আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। আমি অন্ধকারে পরপর এফআইআর, গ্রেপ্তারির আশঙ্কায় অভিষেক। হাইকোর্টের নতুন মামলা তৃণমূল সাংসদদের। অভিষেকের বিরুদ্ধে কত মামলা পুলিশের কাছে জানতে চাইল হাইকোর্ট। শুভেন্দু মডেলেই ঢাল খুঁজছেন তৃণমূল সাংসদ। ভয়েস টেস্টের পর বড় চাল, গ্রেপ্তারি এড়াতে এবার শুভেন্দু মডেলই কি অভিষেকের হাতিয়ার? শেষ পর্যন্ত দিতে হলো নমুনা, আদালত থেকে বেরিয়েই কেন চুপচাপ অভিষেক? কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় লুকিয়ে পড়েছে? বিধাননগর আদালতে অভিষেকের হাজিরা, কি বলছেন শ্রমিক ভট্টাচার্য? মমতাকে ছেড়ে ঋতব্রতর কেন হাত ধরলেন মদন, আসল কারণ ফাঁস করে দিলেন অধীর। হাইকোর্ট নির্দেশ দিতে প্রকাশ্যে ছবি, মমতার পাশ থেকে সরে গেলেন অভিষেক। ধর্ষণের আর্থিক সাহায্যেও দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নির্ভয়া দিদি শ্রীরূপার। এবার খুলছে কামদুনি ফাইল, মুখ্যমন্ত্রীর দরবারে নির্যাতিতার ভাই ও টুম্পা মৌসুমী। পালা বদলের বাংলায় ফিরছে তসলিমা নাসরিন, কাদের অস্বস্তি বাড়ল রাজ্য রাজনীতিতেই। ডেঞ্জার জোনে পশ্চিমবঙ্গ, 14 রাজ্যে বন্যা সতর্ক বার্তা জারি মৌসুম ভবনের। রাজ্য রাজনীতিতে বড় মহাবিস্ফোরণ, স্পিকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হাইকোর্ট, এক ঝটকায় বদলে যাচ্ছে বিরোধী দলনেতা। প্রধান বিচারপতির নামে গালিগালাজ, আদালতে কাগজ ছুড়ে তোলপাড়, সুপ্রিম কোর্ট রেহাই দিলেও গ্রেপ্তার সেই যুবক। কয়লার জন্য দিনে 40 লক্ষ দিতে হতো, মমতার হাত ছাড়ার পর বোমা ফাটালেন অনুব্রত। অভিষেকের জন্য আমি জেলে গিয়েছি, মমতাকে জড়িয়ে অনুব্রত এও বলেন, ফোনে বলেছি তুমি কানে দেখো। ডেডলাইন বাড়াতে আবেদন করবে এসএসসি, যোগ্য চাকরি হারাদের নিয়েই বড় বার্তা দিলেন হাইকোর্ট। কালীঘাট তৃণমূলকে কোথায় শহীদ দিবস কর্মসূচির অনুমতি দেওয়া হবে, রাজ্যকে অবস্থান জানাতে বলল কলকাতা হাইকোর্ট। কালীঘাট পন্থী তৃণমূলের বড় জয়, শর্ত সাপেক্ষে 21শে জুলাইয়ের সভা অনুমতি, কি নির্দেশ আদালতের? একজন দুজন নয়, শরদ পাওয়ারের গোটা এনসিপি দলকে গিলে খাওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। স্কুলের শ্রেণীকক্ষে 2 শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, বড় পদক্ষেপ নিল শিক্ষা দপ্তর। যুব শক্তি ভরসা কার্ড প্রকল্প কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত আপডেট। আর মাত্র 2 দিনের আয়ু, সোনম ওয়াংচুককে জোর করে খাওয়াতে হাইকোর্টে মামলায়। E20 না পোষালে বেশি দামে খাঁটি পেট্রোল কিনুন, গাড়ি খারাপের অভিযোগে উড়িয়েই বার্তা গড়করির। শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত, অবশেষে সামনে এলো খোলাখুলি জবাব। অন্নপূর্ণা ভান্ডার আজই বদলাচ্ছে স্ট্যাটাস, 3000 টাকা পেতে কি আপনি যোগ্য, জেনে নিন এক ক্লিকেই। সপ্তম পে কমিশন, গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্য সরকারি কর্মীও পেনশনভোগী হলে জানুন। দল বাঁচাতে এবার কি অভিষেককে ছুটে ফেলবেন, স্পষ্ট করে দিলেন মমতা। পুরনো সঙ্গীদের বাহানা খুঁজে পেলেন নেত্রী। অভিষেককে দিয়েই বিজেপিকে হারানো যাবে না, 6 মাস আগে ঋতব্রতদের মিত্র মদন। প্রমাণ করে দেব আপনার টিমের 10 জনের 8 জন চোর, মমতাকে চ্যালেঞ্জ মদনের। শুভেন্দু পেয়েছিলেন, অভিষেক কেন পাবেন না, ব্ল্যাঙ্কেট প্রোটেকশন চেয়ে হাইকোর্টে ভাইপো। লাইভে এসেই চরম বিস্ফোরণ মমতার, অভিষেকের সব অন্যায় ক্ষমা করে দিলাম, দল ত্যাগের আবহে পিউষের এক লাইনেই তোলপাড় বাংলা। 15 বছরের সম্পর্কে ইতি আর ফিরব না, দল ছেড়েই চোখে জল রচনার, এবার কার হাত ধরছেন হুগলির সাংসদ। সুপ্রিম কোর্টে বড় জয় নবান্নের, 900 মাদ্রাসা কর্মীর চাকরি নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের। কামদুনি কাণ্ডে এনকাউন্টারে চায় পরিবার, নিম্ন আদালতের রায় সুপ্রিম কোর্টে বহাল রাখতেই চেষ্টা রাজ্য। শুভেন্দু পাশেই রয়েছে দাদা শুভেন্দু, বারুইপুরের নির্যাতিতার বাবাকে কারা দপ্তরে নিয়োগ। তৃণমূলের জন্মলগ্নেই মন্ত্র বাঁধতেন মদন, খাবারের প্যাকেটও জোটাতেন, শ্রমিকের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির শেষ দেখে ছাড়বেন, তৃণমূলের ডামাডোল নিয়েও বিস্ফোরক মমতা। উনি যদি দিদিমণিকে ছেড়ে চলে যান, মমতা মিত্রহারা হতেই কোন ভবিষ্যৎবাণী মনে করলেন সুকান্ত, মনে করালেন। মহিলার পরকীয়ার কথা স্বামীকে জানিয়ে দেওয়ায় খুন, প্রেমিককেই ফাঁসির সাজা চুঁচুড়া আদালতের। বিশ্বকাপ থেকে তাড়ানো হোক মেসিদের, পড়ল 1 কোটি ভোট, দেখে নিন ভোটদানের পদ্ধতি। কয়লা পাচারে জিরো টলারেন্স, বাজেয়াপ্ত 1.9 টন, গ্রেপ্তার 3। অন্তর্বাস, বোতল, চুল, চকলেটের মোড়ক, বারুইপুরে ঘটনাস্থলে উদ্ধার হলো কি? বাড়িতে বসে মোটা টাকার বেতন পাওয়া 3 শিক্ষক, 1000 টাকা খরচ করে নিয়োগ করলেন জনার্দন, বলরাম, ইয়াসমিনা রাকে।
2027 মুসলিম ভোট কোন দিকে জেনে নিন কি বলছে নেতারা। বারুইপুরে গণপিটুনি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে 8, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। মামার বাড়ি গিয়ে হঠাৎ নিখোঁজ 2 শিশু, পুকুরে ভেসে উঠল দেহ। এডির থেকে বেশি ভয় এবিকে, অভিষেকের কারণেই টুকরো টুকরো মমতার তৃণমূল, এ ঘর থেকে ও ঘরে গিয়েই বিস্ফোরক মদন। ক্লাস চলাকালীন হঠাৎ ভেঙে পড়ল দেওয়াল, হেলে পড়ল স্কুল বাড়ি, ভেতরেই ছিলেন সবাই। তারপর টানা 7 ঘন্টা ইরানে ভয়ঙ্কর বোমাবর্ষণ, চুক্তি না মানলে বিদ্যুৎ কেন্দ্র সেতুতে হামলার হুমকি ট্রাম্পের। রথযাত্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, 3 জেলায় জারি করা হলো অ্যালার্ট। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, কলকাতা সহ রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। একাধিক এফআইআর এবং নতুন মামলাকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আইনি এবং রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলার একাধিক থানায় তার বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগ এবং মামলা দায়ের হয়েছে বলেও জানা গিয়েছে। এই পরিস্থিতিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে দাবি করেছেন তার বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা রয়েছে এবং কোন কোন থানায় সেই মামলাগুলি নথিভুক্ত হয়েছে সেই বিষয়ে তিনি সম্পূর্ণ তথ্য জানেন না। একই ধরনের আইনি প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে বলেও তার পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে। সেই কারণেই একদিকে মামলাগুলির পূর্ণাঙ্গ তদন্ত চাওয়া হচ্ছে, অন্যদিকে আইনি সুরক্ষার আবেদনও জানানো হয়েছে। আদালত বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে বলেও জানা গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মামলাগুলির ভবিষ্যৎ অগ্রগতি শুধু আইনি ক্ষেত্রেই নয়, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে এখন আদালতে পরবর্তী শুনানি এবং প্রশাসনের রিপোর্টের দিকেই নজর রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে মোট কতগুলি মামলা এবং এফআইআর রয়েছে সেই প্রশ্নকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। আদালত রাজ্য পুলিশের কাছে জানতে চেয়েছে বিভিন্ন জেলায় এই ধরনের দায়ের হওয়া মামলাগুলির সংখ্যা, প্রকৃতি এবং বর্তমান অবস্থান কি। আইনি বিশেষজ্ঞদের মতে একই ধরনের অভিযোগে যদি বিভিন্ন জেলায় পৃথক পৃথক মামলা দায়ের হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রে উচ্চ আদালত সেই মামলাগুলিকে একত্রিতভাবে বিবেচনার সুযোগ দেয়। সেই ধরনের আইনি সুরক্ষা পাওয়ার লক্ষ্যে আবেদন করা হয়েছে বলেও মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ এই পদক্ষেপকে অতীতে বিরোধী নেতাদের নেওয়া আইনি কৌশলের সঙ্গে তুলনা করেছেন। অন্যদিকে তৃণমূলের দাবি এই সম্পূর্ণ আইনি পথেই লড়াই চালিয়ে যাবেন এবং আদালতের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। ফলে এই মামলাকে ঘিরে আইনি ও রাজনৈতিক দুই ক্ষেত্রেই নতুন করেই আলোচনা শুরু হয়েছে। বিধাননগর আদালতে একটি মামলার শুনানিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরাকে কেন্দ্র করে সেদিন আদালত চত্বরে নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী তিনি নির্দিষ্ট সময়ে উপস্থিত হন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন এবং বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যকে ঘিরেও রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশ এবং আইনি প্রক্রিয়াকে সম্মান জানাতেই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনেও তদন্তের অগ্রগতি এবং আদালতের পর্যবেক্ষণে মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মদন মিত্রের রাজনৈতিক অবস্থান পরিবর্তন এবং নতুন রাজনৈতিক সমীকরণের সঙ্গে তার নাম জড়িয়ে যাওয়াকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অন্দরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনৈতিক পথ চলার পর তিনি কেন অন্য রাজনৈতিক শিবিরের প্রতি আগ্রহ দেখালেন তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করে দাবি করেছেন সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক মতপার্থক্য এবং নেতৃত্বের প্রশ্নে তৈরি হওয়া অসন্তোষী এই পরিবর্তনের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এই দলবদল এবং নতুন রাজনৈতিক সমীকরণ আগামী দিনের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে মদন মিত্রের ঘনিষ্ঠ মহলের দাবি তার সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক এবং সাংগঠনিক বিবেচনার ভিত্তিতে নেওয়া হয়েছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আদালতের একটি নির্দেশের পর রাজনৈতিক প্রচার সামগ্রী, ব্যানার এবং পোস্টারে ব্যবহৃত ছবি এবং তার বিন্যাস নিয়ে নতুন বিতর্ক সামনে এসেছে। অভিযোগ উঠছে কিছু প্রচারমূলক সামগ্রীতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হয়েছে অথবা আগের তুলনায় তার অবস্থান পরিবর্তন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে একাধিক ব্যাখ্যা সামনে এসেছে। একাংশের মতে আদালতের নির্দেশ এবং আইনি পরামর্শ মেনে এই পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে বিরোধী বিষয়টিকেই রাজনৈতিক তাৎপর্যের দিকেই দেখছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সামনে এসেছে। যদিও সংশ্লিষ্ট পক্ষের দাবি আদালত নির্দেশ এবং প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই সমস্ত পরিবর্তন করা হয়েছে। ফলে বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের দিকে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
নির্যাতিতাদের জন্য আর্থিক সহায়তা এবং ক্ষতিপূরণ বন্টনের বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী শিবির একাংশের দাবি, এই ধরনের আর্থিক সহায়তা বন্টনের ক্ষেত্রেও সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে কিছু অনিয়মের অভিযোগ সামনে এসেছে এবং তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। শ্রীরূপা মিত্র চৌধুরী এ প্রসঙ্গে একাধিক প্রশ্ন তুলেছেন বলেও জানা গিয়েছে এবং সরকারি সাহায্য বন্টনে পুরো প্রক্রিয়া প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছেন। যদিও সংশ্লিষ্ট পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং এই দাবি করেছে যে সমস্ত আর্থিক সহায়তা নির্দিষ্ট নিয়ম মেনেই প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তথ্য যাচাই করা হবে এবং প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। ফলে বিষয়টি এখন রাজনৈতিক এবং প্রশাসনিক দুই ক্ষেত্রে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কামদুনি কাণ্ডকে কেন্দ্র করে বহু বছর পর আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং ঘটনাকে ঘিরে ন্যায় বিচারের দাবিও নতুন করে সামনে এসেছে। নির্যাতিতার পরিবারের সদস্য, আন্দোলনের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা এবং বিভিন্ন সামাজিক সংগঠন বিষয়টা নিয়ে আবারও সরব হয়েছে বলেও জানা গিয়েছে। কামদুনি আন্দোলনের সঙ্গে যুক্ত টুম্পা এবং মৌসুমী সহ একাধিক প্রতিনিধি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অতীতে বিচার প্রক্রিয়া, তদন্তের অগ্রগতি এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হলেও নতুন করে বিষয়টি সামনে আসায় আবারও জনমনে আলোড়ন সৃষ্টি হয়েছে। মানবাধিকার কর্মী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষদের দাবি, নারী নির্যাতনের প্রতিটি ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে বিচার এবং ন্যায় বিচারের প্রশ্নেও তাদের আন্দোলন এখনও শেষ হয়নি এবং সেই দাবিতেই তারা ভবিষ্যতেও সোচ্চার থাকবেন। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসে পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সম্ভাব্য বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ, মৌসুমী বায়ুর অক্ষরেখার অবস্থান এবং লাগাতার বৃষ্টিপাতের কারণেই পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় জলজমা, নদীর জলস্তর বৃদ্ধি এবং আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা, তরাই এবং ডুয়ার্স অঞ্চলে ভূমিধস এবং নদীর জল বৃদ্ধি নিয়ে প্রশাসনকেই সতর্ক থাকতে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও জল জমা এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেই প্রস্তুত রাখা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতেই আগামী কয়েকদিন পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা অত্যন্ত জরুরি। রাজ্য রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক এবং আইনি বিতর্ককে কেন্দ্র করেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিধানসভার স্পিকারের একটি সিদ্ধান্তকে ঘিরেই কলকাতা হাইকোর্টে প্রশ্ন ওঠে এবং আদালত সেই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করেই বিরোধী শিবিরের ভবিষ্যৎ নেতৃত্ব, বিধানসভায় বিরোধী দলের অবস্থান এবং সাংবিধানিক প্রক্রিয়া নিয়েও নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিধানসভা এবং বিচার ব্যবস্থার এই ধরনের বিষয় শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য, আদালতের নির্দেশ এবং সাংবিধানিক বিধান মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফলে এখন আদালতের পরবর্তী পর্যবেক্ষণ এবং প্রশাসনিক সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে। দেশের বিচার ব্যবস্থাকে ঘিরে এক অস্বাভাবিক ঘটনার জেরে জাতীয় স্তরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগ, আদালত চলাকালীন এক ব্যক্তি প্রধান বিচারপতির উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন এবং তারপরেই আদালত কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি দ্রুত দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের মর্যাদা নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়। যদিও পরবর্তী সময়ে সর্বোচ্চ আদালতের তরফে কিছু আইনি সুরাহা মিলেছিল, তবুও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয় গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে আদালতের মর্যাদা রক্ষা এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখার ক্ষেত্রে এই ধরনের আচরণ অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচিত হয়। ফলে এই ঘটনাটি আইনি এবং সামাজিক দুই ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব পেয়েছে। কয়লা ব্যবসা এবং আর্থিক লেনদেনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুব্রত মণ্ডলের একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়ার সামনে আসছে। তার বক্তব্যকে ঘিরে কয়লা ব্যবসা, আর্থিক চাপ এবং অতীতের প্রশাসনিক পরিস্থিতি নিয়েই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ধরনের বক্তব্যের সত্যতা এবং প্রেক্ষাপট নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে, তবুও রাজনৈতিক মহলের একাংশে মনে করছেন যে এই মন্তব্য আগামী দিনে আরও বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে। অন্যদিকে বিরোধী শিবিরও বিষয়টি নিয়ে সরব হয়েছে এবং প্রয়োজনীয় তদন্তের দাবিও জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে আরও বড় রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে আসতে পারে। 21শে জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আদালত কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কর্মসূচির অনুমতি দিয়েছে বলেও জানা গিয়েছে। জনসমাগম, যানবাহন নিয়ন্ত্রণ, জরুরি পরিষেবা চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রস্তুতি নেওয়া হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের 21শে জুলাই শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং বর্তমান রাজনৈতিক সমীকরণেও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে। ফলে প্রশাসন এবং রাজনৈতিক মহল উভয় নজরই এখন এই কর্মসূচির দিকেই।
পরিবেশ আন্দোলন এবং গণ আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ আরও বেড়েছে। দীর্ঘদিনের অনশন কর্মসূচির কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও চিকিৎসকরা জানিয়েছেন। এই পরিস্থিতিতে আদালতে একটি আবেদন দায়ের করা হয়েছে, যেখানে তার জীবন রক্ষার্থে জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং প্রয়োজনে জোরপূর্বক খাদ্য সরবরাহের বিষয়টি বিবেচনার দাবি জানানো হয়েছে। চিকিৎসকদের দাবি, দীর্ঘ অনশনের ফলে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পরিস্থিতি জীবন সংকটের দিকেও যেতে পারে। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং বহু সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তি দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। আদালতের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে বলেও জানা গিয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থান এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক এবং কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক, আন্তর্জাতিক আইন এবং প্রত্যাপন সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন সামনে এসেছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বিষয়ে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক প্রক্রিয়া এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যক্তিকে প্রত্যার্পণ বা অন্য দেশে পাঠানোর সিদ্ধান্ত শুধুমাত্র রাজনৈতিক নয় এবং আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত। ফলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিক স্তরে আলোচনা এবং মূল্যায়ন হওয়া স্বাভাবিক বলেই মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে দলীয় নেতৃত্বের ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে যে সংগঠনকে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ রাখতেই দলীয় স্তরে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই প্রেক্ষাপটে প্রাক্তন মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে ব্যক্তির চেয়ে দলের স্বার্থ এবং সংগঠনের শক্তি তার চেয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী এবং পুরনো নেতাদের ভূমিকা নিয়েও তিনি মন্তব্য করেছেন বলেও জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনা প্রবাহের জেরে তৃণমূলের সাংগঠনিক কাঠামো এবং নেতৃত্বের প্রশ্ন আগামী দিনেও আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্যদিকে দলীয় নেতৃত্বের দাবি, সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে এবং এই সমস্ত সিদ্ধান্ত দলীয় আলোচনার মাধ্যমেই নেওয়া হবে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাম্প্রতিক এক সভায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বলেও জানা গিয়েছে। তিনি দাবি করেছেন, রাজ্যের রাজনৈতিক লড়াই গণতান্ত্রিক পথেই চলবে এবং বিরোধী শিবির শক্তির মোকাবিলায় সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে দলীয় অন্দরের অস্থিরতা এবং মতপার্থক্য প্রসঙ্গেও তিনি মন্তব্য করেছেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে যে আগামী দিনে তৃণমূল সাংগঠনিকভাবে আরও বড় পদক্ষেপ নিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির কৌশল এবং সাংগঠনিক সিদ্ধান্ত আগামী নির্বাচনের সমীকরণে বড় ভূমিকা পালন করবে। ফলে বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কয়লা পাচার রোধে প্রশাসনের অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে। সাম্প্রতিক অভিযানে বিপুল পরিমাণ কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও প্রশাসন সূত্রেই জানা যায়। তদন্তকারীদের সংস্থার দাবি, অবৈধভাবে কয়লা পরিবহন এবং পাচারের বিরুদ্ধে করা অবস্থান নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কয়লা পাচার দীর্ঘদিন ধরেই পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে আসছে এবং এর সঙ্গে বড় চক্রে জড়িত থাকার অভিযোগও বহুবার উঠেছে। প্রশাসনের বক্তব্য, বেআইনি বাণিজ্য এবং রাজস্ব ক্ষতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং তদন্তকারী সংস্থাগুলি এখন চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূলের সাম্প্রতিক সাংগঠনিক পরিবর্তন এবং দলীয় অস্থিরতার মধ্যে মদন মিত্রের মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তিনি দাবি করেছেন, দলের অভ্যন্তরে ভয়ের পরিবেশ এবং নেতৃত্বকে কেন্দ্র করে একাধিক মতপার্থক্য তৈরি হয়েছে। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে সাম্প্রতিক দলীয় ভাঙন এবং নেতাদের অবস্থান পরিবর্তনের পেছনে প্রকৃত কারণ কি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দীর্ঘদিন ধরে একই সংগঠনের সঙ্গে যুক্ত থাকা নেতাদের এই ধরনের মন্তব্য দলীয় পরিস্থিতির একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে সংগঠন সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং বিচ্ছিন্ন কিছু মন্তব্যের মাধ্যমে এই দলের সামগ্রিক অবস্থানকে বিচার করা উচিত নয়, তবুও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা অব্যাহত রয়েছে। একটি স্কুলে পাঠ চলাকালীন হঠাৎ করে ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় স্কুলের ভেতরে শিক্ষক এবং পড়ুয়ারা উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে। ঘটনার পর দ্রুত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। স্থানীয় প্রশাসন এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে এবং ভবনের নিরাপত্তা নিয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ভবনের রক্ষণাবেক্ষণ, নির্মাণের মান এবং দীর্ঘদিনের ক্ষয়ক্ষতিকে এই কারণ হিসেবে মনে করা হলেও পূর্ণাঙ্গ তদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন পুরনো স্কুল ভবনের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরানে দীর্ঘ সময় ধরে বোমা বর্ষণের ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই ঘটনার জেরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে এবং জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কের উপর এর প্রভাব পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্রের উপর হামলার আশঙ্কা করার কথা উঠে এসেছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কূটনৈতিক উদ্যোগ এবং আলোচনার প্রয়োজন রয়েছে। অন্যথায় এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে এবং এর প্রভাব
গোটা বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার পরিস্থিতির উপর পড়তে পারে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের জন্য সতর্ক বার্তা জারি করেছে। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। বিশেষ করে নিচু এলাকা, নদী তীরবর্তী অঞ্চল এবং পাহাড়ি এলাকাগুলোতে জল জমা, নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিন পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা অত্যন্ত জরুরি।